এখানে খেয়াল রাখেন, তাখতি নাম্বার 9, ইজাহার। কি লেখা আছে? তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। তাহলে প্রথমে আমরা তানবিন পড়েছি, নুন সাকিনও পড়েছি, কিন্তু এর কায়দা বা কেমন ভাবে পড়তে হয়, কেমন ভাবে ছাড়তে হয়, কেমন ভাবে গণনা করতে হয়, সে বিষয়ে বিস্তারিত একের পর এক আসতে চলেছে। তাহলে এখানে আছে তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। তানবিন অথবা নুন সাকিনের 4টি কায়দা। তার মধ্যে আছে, প্রথমে দেখেন ইজাহার। নাম্বার 1 কি আছে? ইজাহার। নাম্বার 1 কায়দা আছে ইজাহার। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর। হরফে হালকির 6টি অক্ষর। ভালো করে খেয়াল করেন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। তাহলে তানবিন এক সাইড হলো, তানবিন অথবা নুন সাকিন, এখানে আছে তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টির মধ্যে যদি কেউ আসে। তানবিন পড়েছি, নুন সাকিনও পড়েছি, মানে নুনের উপরে জজম হলে বা পেশের চাইছে যেটা ছোট, ওটাকে সাকিন বলা হয়। তাহলে তানবিন এবং নুন সাকিন দুটোর দুটোর পরে যদি এই হরফে হালকি 6টা, হরফে হালকি 6টা ভালো করে খেয়াল করেন। হরফে হালকি, হরফে হালকি 6টায়, এই যে আমি বর্ডার করে দিচ্ছি, আপনারা দেখেন এই, তাহলে ভালোভাবে দেখতে পাচ্ছেন হরফে হালকি 6টা, ভালো করে খেয়াল রাখতে হবে। কোরআনে মোট হলো এই যে যেখানে গণনা হবে, যেখানে তাড়াতাড়ি পড়তে হয়, এই কায়দা কটা খেয়াল রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে তানবিন নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে হলো প্রথম নম্বর কায়দা আজকে পড়া হচ্ছে ইজাহার। তাহলে এখানে আছে তানবিন, তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে, অর্থাৎ হরফে হালকি 6টির মধ্যে এই হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গন্না তাড়াতাড়ি পড়তে হয়। এবারে খেয়াল রাখেন, তাহলে যে বুঝে নিলাম। তাহলে তানবিন অথবা নুন সাকিনের পরে এই হরফে হালকি 6টার মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে তানবিন নুন সাকিনের পরে এই হরফে হালকির মধ্যে যদি কোনো একটা অক্ষর আসে, বিনা গন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গন্নায় তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এখানে কেমন পড়তে হবে, এখানে দেখেন, তয়রন আবাবিলা, তয়রন আবাবিলা, নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন। এখানে ভালো করে খেয়াল করেন, তয়রন আবাবিলা, ঠিক আছে? তানবিন আর নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের মতন আওয়াজ একই রকম হয়, যেটা আমরা পড়েছিলাম। এখানে গন্না হবে আর হচ্ছে না কেন, এখানে পার্থক্যটা বোঝেন। এখানে তাহলে কি আছে? তয়য়া জবর তয়, রদু জবর রন, তয়রন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়াদের বিল, হামজা বললা, আবাবিলা। এই তানবিনটা কিন্তু গন্না হওয়ার কথা ছিল, এখানে গন্না না হওয়ার কারণ হলো এটাই, এই তানবিনের পরে অক্ষরে কিন্তু হামজা আসছে। এখানে পড়েছিলাম তানবিন নুন সাকিনের পরে যদি হরফে হালকির মধ্যে কেউ আসে, হরফে হালকির মধ্যে, হরফে হালকি অর্থাৎ 6টার মধ্যে কেউ আসে, তাহলে এখানে প্রথমে আছে হামজা, হা, আইন, হা, গইন, খ। ওর মধ্যে তাহলে এখানে কোনটা আসছে? এখানে তানবিনের পরে হামজা আসছে, যার কারণে এটা বিনা গন্যায় তাড়াতাড়ি পড়তে হচ্ছে। তাহলে বুঝে আসলো? ঠিক একই ভাবে এখানে দেখেন, নারুন হামিয়াতুন, নারুন, র দুপেশ রুন, তানবিন আছে, এখানে গন্না হওয়ার প্রয়োজন ছিল, হচ্ছে না। তার কারণ হলো এটাই, হরফে হালকি 6টার মধ্যে এই হা এসছে। হরফে হালকি 6টা, হামজা, হা, আইনা, গইন, খর মধ্যে এই হা এসছে, যার কারণে এই র দুপেশ রুন এটাও জলদি বা তাড়াতাড়ি পড়তে হচ্ছে। নারুন হামিয়াতুন। আমি শুধু গন্না হবে আর হবে না সেটা পার্থক্যটা বোঝাচ্ছি। তারপর আছে লিমান খসিয়া, লিমান খসিয়া। এই নুনটা গন্না হওয়ার বিষয় ছিল, নুন সাকিন এলে এটা গন্না হওয়ার জরুরি, কিন্তু গন্না হচ্ছে না, কারণ হলো হরফে হালকির মধ্যে
হুম, এই নুনটা গন্না হওয়ার কারণ হলো লিমান খসিয়া। এখানে গন্না হওয়ার কারণ হলো এটাই, বা গন্না হওয়ার না হওয়ার কারণ হলো এটাই, হরফে হালকি ছটার মধ্যে কোন অক্ষরটা এসছে? নুন সাকিনের পরে কিন্তু খ এসছে। তাহলে কি কি আছে? হামজা হা, আইন হা, গইন খ। হরফ হালকি শেষের ছটার মধ্যে শেষের অক্ষর খ এসছে, ওই জন্য এটাও বিনা গোনায় তাড়াতাড়ি পড়তে হচ্ছে, লিমান খসিয়া। মিন গয়রিহি, মিন গয়রিহি, এই নুনটা এটাও গণ্য হবে না, কারণ হরফে হালকি হামজা হা, আইন হা, গইন খর মধ্যে গইন এসছে, নুন সাকিনের পরে গইন এসছে। এই হরফে হালকি নুন সাকিনের পরে আসতে পারে বা তানবিনের পরে আসতে পারে। তানবিন নুন সাকিনের পরে যদি আসে এই কায়দাটা ধরতে পারবে। তাহলে নুন সাকিনের পরে গইন এসছে হরফে হালকির মধ্যে, এটাও তাড়াতাড়ি পড়তে হবে। মিন গয়রিহি, মিন গয়রিহি, এইভাবে পড়তে হবে। এখানে তারপরে দেখেন, ইয়াউমা ইজিন আলাইহা, ইয়াউমা ইজিন আলাইহা, এখানে ইয়াউমা ইজিন, জাল দুজের জিন, তানবিন এখানে গণ্য হতো, কিন্তু হরফে হালকির মধ্যে আইন এসছে, তাহলে হামজা হা, আইন হা, গইন খর মধ্যে আইন এসছে, ওই জন্য এটাও বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হচ্ছে। যেমন ইয়াউমা ইজিন আলাইহা। তারপরে পড়াটা দেখেন, মিনহু খিতাবান, মিম নুনজের মিন, নুন সাকিনের পরে হা এসছে, তাহলে এই দেখেন হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খর মধ্যে, তাহলে হরিফ হালকির মধ্যে এখানে এসছে হা, তাহলে নুন সাকিনের পরে হা এসছে, ওই জন্য এটাও তাড়াতাড়ি পড়তে হচ্ছে, মিনহু খিতাবা, এই লেভেলে পড়ে যেতে হবে। ঠিক আছে, পড়া বুঝে আসছে মাশাআল্লাহ। তারপরে এটাও দেখে নেন, ছোট ছোট তানে অক্ষর আছে, তারপরে ভালো করে দেখে নেন। ফামান উফিয়া, ফামান উফিয়া, এটাও একই কায়দা, নুন সাকিনের পরে আইন এসছে, হরফে হালকি ছটার মধ্যে আইন এসছে, যার কারণে এটাও গণ্য হবে না, তাড়াতাড়ি পড়তে হচ্ছে। মিন আখিহি, মিন আখিহি, এও নুন সাকিনের পরে হামজা এসছে, হামজা, তাহলে হামজা হা, আইন হা, গইন খা ছটার মধ্যে হামজা এসছে, ওই জন্য এটা তাড়াতাড়ি পড়তে হচ্ছে। তবে তানবিন নুন সেকেন্ডের পরে এই ছটা অক্ষর বাদে যদি অন্য কোনো অক্ষর এসে যায়, তখন কিন্তু একালি পরিমাণ গণ্য হবে। এর পরে পরে কায়দা আসছে, প্রথমে এটা বুঝে নেন। ওই জন্য এটা নুন সাকিনের পরে হামজা আসছে, এটাও বিনা গণ্যা তাড়াতাড়ি পড়তে হচ্ছে, মিন আখিহি। তারপর আছে মান আজিনা, মান আজিনা, মিম নুন জাবার মান, নুন সাকিন আছে, তার পরের অক্ষরটা হামজা আসছে, তার হলফে হালকির মধ্যে হামজা আসে, তারে এটাও বিনা গণ্যা তাড়াতাড়ি পড়তে হচ্ছে, মান আজিনা। কিতাবুন হাকিমুন, কিতাবুন, তানমিন এসছে, তানমিনের পরে হা এসছে, হরফে হালকি ছটার মধ্যে হা, হামজা হা, আইন হা, গইন খর মধ্যে হা এসছে, ওই জন্য এটাও বিনা গণ্যা তাড়াতাড়ি পড়তে হচ্ছে। আচ্ছা, আযাবুন গলিজুন, আযাবুন গলিজুন, তাহলে বা দুপেশ বুন, কিন্তু তানবিনের পরে গইন এসছে, তাহলে হরিফে হালকির মধ্যে আসে কি দেখেন, হামজা হা, আইন হা, গইন খ, তাহলে গইন এসছে, ওই জন্য এটাও, এই তানবিনটাও তাড়াতাড়ি পড়তে হচ্ছে, আযাবুন গলিজুন। তারপরে আসছে হাসিদিন ইদা হাসাদ, হাসিদিন, দিন, দাল দুজের দিন, এটা তানবিন, কিন্তু তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি ছটার মধ্যে কে এসছে? হামজা, হাই না গইন খর মধ্যে হামজা এসছে, যার কারণে এ তানবিনটাও গণ্য হবে না, বিনা গণ্য তাড়াতাড়ি পড়তে হচ্ছে। যেমন হাসিদিন ইদা হাসাদ, বুঝে আসছে? ঠিক এই লেভেলে পড়ে যেতে হবে। আচ্ছা, আপনারা একটু এই পড়াটা একটু দেখে নেন, তারপর আমি পড়াটা এক্ষুনি ধরবো। এই সবকটা পেজটা ভালো করে দেখে নেন। এখানে কি আছে? হামজা হা, আইন হা, গইন খর মধ্যে হরফ হালকি, এটা চিহ্ন চিহ্ন করে দিচ্ছি আমি। এই কটা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? হরফ হালকি ছটা, এই কটা মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এই যে আসছে, এটা হলো হরফে হালকি,
এটা মুখস্থ করে নেন। হরফে হালকি কটাও কি কি, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, খেয়াল রাখলে আগামীতে পড়া সুবিধা হবে। তাহলে হরফে হালকির মধ্যে হামজা হা আইন হা গইন খ এসছে। তাহলে তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকি ছটা, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খর মধ্যে যদি কেউ এসে যায়, তানবিন নুন সাকিনের পরে যদি কেউ আসে, তাহলে বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হবে। যে কটা কায়দা বলে দিলাম সব এখানে বিনা গুণনায় পড়া, তারপরে গুণনা আসবে। আপনারা এই সবকটা ভালো করে দেখে নেন। এই এই পেজের সবকটা ভালো করে দেখেন, তো এরা আবেবিল থেকে দেখে দেন, আমি পড়া ধরবো এক্ষুনি। এই পোস্টটা পেজটা ভালো জি করে হুজুর, দেখেন। হয়ে গেছে। বলেন। হয়ে গেছে। জুয়েল ভাই আপনার দেখা হয়ে গেছে? জি। আপনার আগেতে জানা ছিল যার কারণে, যাই হোক, ইমদাদুল ভাই আপনি দেখে নেন, কাজী সালাউদ্দিন ভাই আপনারা একটু দেখে নেন, নজর বুলিয়ে নেন, আগামী পড়া আগে বাড়বে ইনশাল্লাহ। একটু বোঝার কাছে কায়দা, তানবির নুন সাকিনের মোট চারটে কায়দা আসবে। মানে কোথায় গণ্য হবে, কোথায় গণ্য হবে না। কোরআনে মূলত গণ্য হওয়া না হওয়ার বিষয়, সই করার বিষয়ে টান তো আমরা শিখে নিয়েছি মাশাল্লাহ, যে হরুফে মাদ্দা যেখানে আসবে বা খাড়া জবর খাড়া জের হরুফে মাদ্দা এগুলো টান হবে। আর এরপরে আসবে ও কোনো মধ্যে মুত্তাসির মধ্যে মুনফাসিল, ও বিষয়টা সামনে এলে ওটাও বলে দেওয়া হবে। তাহলে টান কোথায় হবে আর কোথায় বিনা টান, কোথায় গণ্য হবে কোথায় গণ্য হবে না, মূলত কোরআন সই করার এই মূল বিষয়। এখানটা দেখে নেন, নিলে সহজ হয়ে যাবে। ইসমাইল ভাই, ইসমাইল ভাই দেখা হয়েছে? হয়ে যাবে। আচ্ছা মাশাল্লাহ। তারপরে এই সবকটা এটা দেখে নেন, এই পেজটা পড়া, যেহেতু আপনাদের পড়া হয়তো একটু কম হচ্ছে, মনে মনে হচ্ছে যে কম হচ্ছে, ইনশাল্লাহ এই কটাই তো হয়ে গেলে তো পড়াই কারবার শেষ, এবারে আগে বেড়ে যাবে হু করে। কাজী সালাউদ্দিন ভাই, ইমদাদুল ভাই দেখা হয়েছে? যদিও এটা একটু। রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে আপনাদের জি। তৈরি করা, তো আপনাদের ফেরত লিঙ্ক যাবে, আপনারা দেখে নেবেন ভালো করে। ঠিক হ্যাঁ। আছে, যাই হোক, এটা তাহলে দেখা হয়েছে তাই তো। আচ্ছা, প্রথমে জুয়েল ভাই আপনি বলেন, তানবিন নুন সাকিরের মোট কটা কায়দা হলো? তানবিন বানান সেখানের মোট চারটি কায়দা। চারটি কায়দা। তার মধ্যে প্রথম কায়দা আজকের পড়া হচ্ছে, এটা কি? প্রথম ইজহার। ইজাহার। আচ্ছা ইজাহার, ও কথা হলো যেটা আমার ও ইজাহার নাম মনে থাকুক বা না থাকুক, মেন কায়দাটা আমার জেনে কোরআনটা পড়া সই করার। ঠিক আছে। আচ্ছা, জি। তানবিন নুন সাকিনের পরে যদি হরফে হালকির মধ্যে কোনো একটি অক্ষর ছয়টি আসে, হ্যাঁ হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাকে কেমন পড়তে হয়? বিনা তাকে গণ্যায় বিনা গুণে জাহির করে জাহির তাড়াতাড়ি। করে তাড়াতাড়ি মাশাল্লাহ। তাহলে পড়তে হরফ হয়। হালকি, হরফ হালকি যে ছটা জানলাম কি কি বলেন? হামজাহা, হামজাহা, আইন হা, গইন হা। হ্যাঁ এই আছে দেখেন, হামজা হা আইন হা গইন খ। খ। এ কটা মুখস্থ করা জরুরি। কারণ কোরআনে মোট যত, যখন আমি কোরআন পড়বো তখন কেন এটা গণ্য হচ্ছে না, বা কেন এই জায়গাটা গণ্য হচ্ছে, মূলত নির্ভর করে এই কায়দা চারটের উপরে। ওই জন্য এগুলা খেয়াল রাখা। ঠিক আছে, আপনি এখান থেকে শুরু করেন, প্রথম থেকে শুরু করেন। জি। ভালো করে আপনারা যারা দেখছেন, ইমদাদুল ভাই, ইসমাইল ভাই, কাজী এই কাজী সালাউদ্দিন ভাই, আপনারা ভালো করে দেখে নেন, আপনাদেরও ধরা হবে। পড়েন। তৈরন আবাবিলা, হুম। মাশাআল্লাহ। নার হামিয়াতুন, তারপরে লিমান খাশিয়া মাশাআল্লাহ। মিন গায়রিহি হ্যাঁ, তারপরে ইয়াউমাইযিন আলাইহা হুম, মিনহু কিতাবা মিনহু খিতা, মিন খিতা, খিতা। মিনহু খিতাবা হুম। আচ্ছা তারপরে মি- মিন আইনিন আনিয়াতিন মাশাআল্লাহ। তারপরে কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। আচ্ছা, এখানে মূলত বিষয় হলো তয়রন, এখানে রর উপরে তানমিন আসছে তাই তো, দু জাবারকে তানমিন বলে।
তাহলে এখানে জি। এটা গণ্য না হওয়ার কারণটা কি? কেমন বুঝে আসছেন গুণনা বলুন। না হওয়ার কারণ হলো হুম। হরফে হালকি, না তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা আসছে। ওই মাশাল্লাহ কারণে একে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে হরফে হালকের মধ্যে এখানে হামজা এসছে, যার কারণে হামজা এটা তাড়াতাড়ি পড়তে হচ্ছে। আচ্ছা, এই র দু পেশ এটাও তানবিন, এটাও গণ্য না হওয়ার কারণ জি, কি? না হওয়ার কারণ হলো হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে হুম। তানবিনের পরে। ওর জন্য একে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একই কায়দা, তানবিন নুন তানবিনের পরে এটাও হামজা এসছে হরিফ হালকের মধ্যে, আর এটা হা এসছে, ওই জন্য তাড়াতাড়ি পড়তে হচ্ছে। এটা এটা নুন পড়তে সাকিন। হবে। এখানে বলেন লিমান মান, এই এখানে নুনটা গণ্য হওয়া না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণ এখানেও হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হুম। খ এসছে। মাশাল্লাহ, ওর হরিফ জন্য একে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হচ্ছে। আচ্ছা, তাহলে জি। বুঝে এসছে। আচ্ছা, তারপরে ইসমাইল ভাই এখান থেকে বলেন, এখান থেকে আপনি রিডিংও পড়েন আর বলেন। মিন 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 গায়রিহি, এখান থেকে। মিন গয়রিহি। মিন, বলেন আরেকবার। মিন গয় মিন শোনা যায়? গয়রিহি। মিন মিন গাই, গয়রিহি। হ্যাঁ, তারপরে ইয়াউমা ই ইয়াউমা দিন দিন আলাই না, এটা জাল জাল, ইয়াউমা ইজিন, বলেন। ইয়াউমা দিন আলাইহা মাশাআল্লাহ, তারপরে মিন মিনহু মিনহু খিতন খি বান তন নয়, খিত, খিত, এটা হলো আলিফ মাদ্দা মিনহু কিন্তু। খিতন পূর্বের সবকগুলো ভুললে হবে না, যেহেতু আলিফের ডান দিকে যদি জবর হয় তাকে আলিফ মাদ্দা বা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে তো আলিফ জবর ত, যদি এই কায়দার হচ্ছে না, এখন তানমিনটা আমি বোঝাচ্ছি, মানে এই কন্যাটা। তাহলে মিন হো খিত বান বা, মিনহু হ্যাঁ, খিতবান। হুম। এখন বান পড়েন, যেহেতু পরে কায়দা আসছে, এটা বান হবে কি বা হবে, সে বিষয়ে বিস্তারিত হবে ইনশাল্লাহ। চলেন তারপরে। মিন আইদি মিন হুম। আইনি মিন আই, নুন দুজের কি হয়? মিন নিন নিন, তানবিন নুন সাকিনের মিন আওয়াজ হয় কি? আইন নিন। নিন হ্যাঁ। মিন আইনিন মিয়াতিন। ইয়াটা টান হয়ে গেছে, এটা হারাকাত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। মিন আইনিন আনিয়াতিন। আচ্ছা, ঠিক আছে, এখানে পড়েন এই নুনটা গণ্য হচ্ছে না কারণ কি? মিন ওরফে গাইরি, হালকির মধ্যে আপনার ওরফে হালকির মধ্যে আপনার ওখানে আইন এসছে জন্য। এটা এরকম ভাবে বলবেন, যেহেতু ঠিক আছে এখানে যে তানমিন নুন সাকিন, অর্থাৎ এখানে নুন সাকিন আছে, তাহলে নুন সাকিনের পরে হরফে হালকির ছটার মধ্যে গইন এসছে, ওই জন্য এটা বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হচ্ছে। হুম। আচ্ছা, তারপরে ইয়াউমা ইজিন, এখানে তানবিন, তাহলে এটাও তো গণ্য হওয়ার বিষয়, এখানে গণ্য না হওয়ার কারণটা কি? ইয়াউমা ইজিন। ইজাহারে আপনার তানবিনের পরে আপনার ইজাহারের একটি অক্ষর আছে, আইন ইজা, আছে এর জন্য। হরিফা হালকি বলেন, হালকি, সহজ ওরফে বিষয় না। হালকি হুম। ওরফে হালকির আইন আসছে এর জন্য। আইন, আইন এসছে, ওই জন্য এটাও তাড়াতাড়ি পড়তে হচ্ছে। মার্শাল্লাহ, যাই বুঝে আসছে। আগামীতে পড়া আগে বাড়বে ইনশাল্লাহ। তারপরে ইমদাদুল ভাই আপনি এখান থেকে বলেন, বলেন ইমদাদুল ইসলাম ভাই। জি। ইমদাদুল ইসলাম না ইমদাদুল হক, আপনার নাম কি? ইমদাদুল ইমদাদুল শেখ। ইমদাদুল, শুধু ইমদাদুল, তাই তো? যাই হোক, হ্যাঁ, ইমদাদুল শেখ। ঠিক আছে, পড়েন শেখ, পড়েন এখান থেকে, এই মিনহু থেকে পড়েন। মিনহু, মিন 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 মিনহু খেত কিতাবা, বান। কিতাবা। আচ্ছা, যাই হোক, ওটা পড়তে আপনি এটাই মিনহু বুঝেছেন কি না আমার প্রয়োজন। আচ্ছা, এটাই বলেন যে এই নুন সাকিনটা তো গণ্য হওয়ার কথা ছিল, কিন্তু নুন সাকিনটা গণ্য না হওয়ার কারণটা কি? জুয়েল ভাই বলেছে, ওই ইসলাম ভাই ছটা বলেছেন। অক্ষরে, ওই ছটা ছটা বলতে, অক্ষরের ওই, মধ্যে আচ্ছা ওই ছটা বলতে কোন ছটা অক্ষর সেটা বলতে হবে, যে হরফে হালকি, হা, এই হ্যাঁ, হরফে হালকি হা, আগে বলে। হর- হরফে হালকি, ছটা, কি কি বলেন? ছটা অক্ষর,
আইন হা গয়েন খ উম, হামজাহা, প্রথম থেকে বলেন, হামজা হামজাহা, হা হামজা আইনহা, হা গইনহা। হ্যাঁ, এই ছটা অক্ষর কিন্তু মুখস্থ রাখবেন, হামজাহা, হুম, আইনহা, গইন, খ। তাহলে হলিফে হালকি গয়েন ছটার খ মধ্যে, হরফে হালকি ছটার মধ্যে তাহলে এখানে কি আসছে? নুন সাকিনের পরে সেখানে পরে হা এসছে, তাই তো? হা এসছে, ওই জন্য হা এসছে, ওই ওই জন্য জন্য বিনা গণ্য গন্যা করা হয়, তাড়াতাড়ি পড়তে হচ্ছে। বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ। এখানে মিন আইনিন, এই নুনটা না মিন হওয়ার আইনি হুম, এখানে নুন সাকিনের পরে কি আসছে? আইন এসছে, হ্যাঁ, হরিফে হালকি ছটার মধ্যে আইন এসছে, ওই জন্য এটাও আইন বিনা গোনা। এসছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হুম, বুঝে আসছে, মাশাল্লাহ। কাজী সালাউদ্দিন ভাই, আপনি এখানে বলেন। হুম, হুম, কাজী সালাউদ্দিন ভাই, যা ভুলিয়েছি। আচ্ছা, হরিফে হরিফে হালকি কটা আপনি বলেন? হরফে হালকি ছটা। ছটা, কি কি? আইন, হামজা, গইন, খ, ছটা। হামজা, হা, আইন, হামজা হা, হা, হ্যাঁ, আইন হা, গইন, গয়েন গইন খ হা, গইন, খ। গইন, গইন খ। গয়েন খ হ্যাঁ, এখানে একটু সহজ ভাবে বুঝে নিলে হয়ে যায়। যেহেতু এখানে কি আছে দেখেন, দেখেন, দুটো হা কিন্তু সব আছে, ছোট হা এবং ছোট হা, বড় হা। বড় হা। তাহলে দুটো হার মধ্যে কোনো একটা যদি আসে তাহলে হরিফে হালকি ধর্তব্য। আইনও আছে, গয়নও হ্যাঁ, আছে, তাহলে আইন এখানে কিন্তু, হা, গইন হ্যাঁ, এখানে হা, কিন্তু চারটে অক্ষর বেরিয়ে গেল পর পর। দুটো আইন হা, আইন গয়েন খ এসছে, গয়ন আসছে। তারপরে তারপরে এখানে দেখেন হামজা এবং খটা বাকি। তাহলে হামজা, হা, আইন, হা, গয়ন, খ, এই ছটার মধ্যে যদি হা। কেউ আসে বিনা গোনা তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, এটা পড়েন, আপনি শেষেরটা পড়েন, কমপ্লিট। উ বলেন, উ উ বলেন। হচ্ছে না, বাড়াচ্ছে না গান। আচ্ছা, কুফুয়ান আহাদ, ওয়াউরবের তানবিন আছে, এটাও গণ্য হওয়ার বিষয় ছিল, কিন্তু তানবিনের পরে এই হামজা আসছে, ওই জন্য এটা বিনা হুম, গোনা তাড়াতাড়ি পড়েছে। যাই হোক, কুতুবু সবক কি, সবকটা সবকটা ইনশাল্লাহ আগামীকাল কুতুবু পরের সবকে তো শোনা হবে পরের কুতুবু দিনে। আমরা আগে বাড়ি, ঠিক আছে সবক? কি বলেন জুয়েল ভাই, ইসমাইল ভাই, টাকাটুকু জুয়েল ভাই? শব্দ দেন জি। হ্যাঁ, জি জি, আগে বাড়েন। আগে বেড়ে যায়, যেহেতু ছোট ছোট তাকতি নম্বর আসছে, ওই জন্য আগে বেড়ে যায়, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, ওটা তো জি খেয়াল রাখতে হবে, যদিও রেকর্ড হয়ে আসছে, আপনাদের লিঙ্ক যাবে। এখানে দেখেন তাকতি নাম্বার 10, তাহলে তাকতি নাম্বার 9 হয়ে গেছে, এবারে তাকতি নাম্বার 10, একফা। ওখানে তাকতি নাম্বার 9 কি পড়েছিলাম, কি খেয়াল আছে বলেন? ইজাহার। আর এখানে তাকতি নাম্বার 10 পড়ছি একফা। হরফে হালকির মোট ছটা অক্ষর পড়েছিলাম, হামজাহা, হামজাহা, আইনহা, গইন, খ, ছটা পড়েছিলাম। এখানে কিন্তু অনেকগুলো দশটা। আছে, 10টা নয়, এটা তাকতি নম্বর 10। এটা কটা আসছে আপনারা দেখে নেবেন। 15টি আসবে। তাহলে এখানে দেখেন, 15টা হ্যাঁ, 15টা, একফার 15টা অক্ষর। যাই হোক, ইতিপূর্বে আমরা পড়েছিলাম যে গণনা হলো না, এবারে কিন্তু গণনা কোন কোন জায়গায় হয়নি সেটা জানলাম, হবে না, কিন্তু এখন জানবো গণনা কোন কোন জায়গায় হবে, পার্থক্য এড়ায়, ঠিক আছে? তাহলে তাকতি নাম্বার 10, একফা। তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা, ওখানে কিন্তু প্রথম কায়দা পড়েছে, তানবিন বা নুন সাকিনের 4টে কায়দার মধ্যে প্রথম হয়েছে, এটা দ্বিতীয় কায়দা হচ্ছে। এখানে লেখা আছে দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষর, ওখানে হরফে হালকির 6টি অক্ষর, এখানে হরফে ইখফার 15টি অক্ষর জানতে হবে, খেয়াল রাখতে হবে এগুলো, ঠিক আছে? খেয়াল বলতে মূলত বিষয় হলো, একটা কথা বলে দিই, যে হরিফে হালকি ছটা, যখন তানবিন বা নুন সাইন আইবে হরিফে হালকি ছটা, যদি কেউ না আসে তখন আপনি গুণনা করে পড়ে যাবেন, আর যদি হরিফে হালকি ছটার মধ্যে কেউ এসে থাকে তখন বিনা গুণা তাড়াতাড়ি পড়ে যেতে হবে, ঠিক আছে? কায়দা হলো এটাই, বোঝার কায়দা, ঠিক আছে? তাহলে তানবিন নুন সাকিনের পরে হরিফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ
এখান থেকে আছে, দেন কি কি আছে এখানে, কিন্তু ওই হামজা হায়না গয়েন খর মধ্যে কেউ আসবে না, আলাদা অক্ষর আইবে। তা, সা, জিম, দাল, জাল, জা, র, শিন, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। ঠিক আছে, তাহলে হরফে একফার 15টি অক্ষর বোঝার বিষয়। হরফে একফার 15টি অক্ষর, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে, কি আছে, নাকে তুলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়, যেটা আমি বলে দিলাম যে হরফে হালকির মধ্যে যদি কোনো অক্ষর না আসে, অর্থাৎ হামজা হা আইনা গয়েন খ, যেটা তাকতিনাউ নয়ের পড়েছি, যদি ওই ছটার মধ্যে কেউ না আসে তাহলে একে গণনা করে পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে ছটার মধ্যে যদি কেউ না আসে, এই 15টির মধ্যে যদি কেউ এসে দেয়, তাকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। ঠিক আছে, কেমন পড়তে হবে এ হলে এখানে খেয়াল করেন। যেমন এর আগে পড়েছিলাম গণনা হয়নি, এবার এখানে দেন গণনা হবে। আম তামুন জিরো, আম আম তামুন জিরো জিরো, হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে পড়ে নেন, তারপর আমি বলে দিচ্ছি, সবাই পড়ে নেন। আম তামুন জিরো, তারপরে আসছে কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা, এই মান মান তানমিন এসছে, আর এখানে নুন সাকিন, আন হামজা নুন যাবার আন, নুন সাকিনের পরে তা এসছে, তাহলে হলফে হালকির মধ্যে কেউ আসেনি। হ্যাঁ, হরফে একফার মধ্যে 15টির মধ্যে তা এসছে, তাহলে গণ্য হচ্ছে। আর এখানে হচ্ছে কি তানমিন, মিমের উপরে দু জাবার আছে তানমিন, কিন্তু ওর পরে হরফে হালকি আসেনি, কাপ এসছে এখানে, তাহলে ওই জন্য এটা গণ্য হচ্ছে, হরফে একফা 15টির মধ্যে কাপ এসছে, ওই জন্য গণ্য হচ্ছে। তাহলে কি হলো, আনতা মুনজিরু কিরামান কাতিবিনা। ইতিপূর্বে আমরা পড়েছিলাম যে গণ্যটা আগে মেন বোঝার বিষয়। গণ্যটা কার, গণ্য কাকে বলে এর আগে পড়েছিলাম, যে আওয়াজটা নাকে ধরে চেপে রাখার নাম হলো গণ্য। এবারে একালি পরিমাণ বলতে যে একালি যেটা আমরা পড়েছিলাম বা শিখেছি, একটা খোলা আঙুলকে বন্ধ করা বা বন্ধ আঙুলকে খোলা মাঝারি ভাবে মধ্যস্থ ভাবে যে সময় লাগে তাকে বলে একালি পরিমাণ, বা দু জাবারের সমান টান দেওয়াকে একালি পরিমাণ বলা হয়। তাহলে গণ্যাকার বলে আওয়াজটাকে নাকে ধরে রাখার নাম হলো গণ্য। আওয়াজটা নাকে ধরে চেপে ধরে রাখার নাম হলো গণ্য। যেমন আনতা মুনজিরু কিরামান কাতিবিনা, আমার সঙ্গে সঙ্গে পড়ে নেন। কুনতু তুরাবা, কুনতু তুরাবা, তারপরে আসছে ইয়াতীমান ফাআওয়া। যদি আমি গণনা একটু বেশি করছি বোঝার জন্য, যে নুন সাকিন বা তানমিন, এটা বোঝার জন্য এখানে তানমিন আসছে, এখানে নুন আসছে, এই জন্য গণনা হচ্ছে। তারপরে মান দাখালাহু, এই নুনটা গণ্য হওয়ার মূলত কারণ হলো এটাই, হরিফে হালকির মধ্যে কেউ আসেনি, তাই একফার 15টি অক্ষরের মধ্যে, হরিফে একফার 15টির মধ্যে এখানে দাল এসছে, ওই জন্য এটা গণ্য হচ্ছে। তাহলে মান দাখালাহু, উনসা, এই নুনটা গণ্য হওয়ার কারণ হলো হরফে হালকির মধ্যে কেউ আসেনি, মানে ছটার মধ্যে কেউ আসেনি, হরফে একবার 15টির মধ্যে সা এসছে, ওই জন্য এটা গণ্য হচ্ছে। ঠিক আছে, উনসা মিন শাইইন, এই নুনটাও একই কায়দা। ঠিক আছে, তারপরে আসছে নারন জাতা, নারন জাতা, তারপর আসছে ফালাং তাজিদা, ফালাং তাজিদা, এই নুনটা কারণ হলো গণ্য হওয়ার কারণ হলো এটাই, নুন সাকিনের পরে তা এসছে, কিন্তু হরিফ হালকির মধ্যে কেউ আসেনি, হরিফে একফার 15টির মধ্যে এসছে, ওই জন্য এটা গণ্য হচ্ছে। ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউন, ইউন এই নুন সাকিনের পরে ফা এসছে, হরিফ হালকির মধ্যে কেউ নেই, ওই জন্য এটা গণ্য হচ্ছে। এটাকে খেয়াল রাখতে হবে। মান তগ, আম দয়ফি, আম দয়ফি,
এইরকম লেভেল পড়ে যাচ্ছে। ইয়াউমা ইয়াউমা ইউনফাখু মান তাগা, নুন সাকিনের পরে হরফে ইখফার মধ্যে ত এসছে। হরফে ইখফা যে 15টি অক্ষর পড়েছিলাম তার মধ্যে ত এসছে। হরফে হালকির মধ্যে কিন্তু কেউ আসেনি 6টার মধ্যে, ওই জন্য এটা গণ্য হচ্ছে। তারপরে আন দইফি, এই নুন সাকিনা এটাও একই কায়দা। মান সাকুলাত, মান সাকুলাত, আনজালনা, আনজালনা, ইয়ানজুরুনা, এই নুন সাকিনের পরে জ এসে, ত জ হরফে একবার মধ্যে এগুলো, ওই জন্য জ এসে, এটাও গণ্য হচ্ছে। ঠিক আছে, এটাও গণ্য করে পড়তে হচ্ছে। তারপরে এটাই বলে দিই, ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন, এই মিমটা গণ্য হয় এই একই কায়দায়। এটা হলো মিম সাকিনের পরে র আসছে, ওই জন্য এটাও মিম মোসাদ্দাদ আছে, তাজিদে আছে, ওই জন্য এটা গণ্য হচ্ছে। র আসছে হরফে হালকের মধ্যে কেউ নেই, ওই জন্য এটা হচ্ছে। লাহুম মা ইয়াশাউনা, এটা যদিও নুন সাকিন তানবিনের কায়দা হচ্ছে, এটা ইদগামে শাখাবি মানে মিমের কায়দা আসছে, ওই জন্য। তাহলে এখানে যে আমরা বুঝলাম, হরফে হালকির তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকি 6টির মধ্যে, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গয়েন খর মধ্যে যদি কেউ আসে তাহলে বিনা গুণনায় পড়তে হবে তাড়াতাড়ি। আর যদি তানবিন এবং নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যদি কেউ আসে তাকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এখানে মূলত বিষয়টা হলো এখানে। আচ্ছা জুয়েল ভাই, আপনি এখানে প্রথম প্রথম লাইনটা পড়েন, প্রথম থেকে শোনেন। জি তাহলে প্রথমে জানতে হবে তানবিন নুন সাকিনের 4টে কায়দা পড়েছিলাম তো, তার মধ্যে জি এটা কত নম্বর কায়দা? হরফে এটা এটা কত 2 নম্বর কায়দা। 2 নম্বর, দ্বিতীয় নম্বর কায়দা। মাশাআল্লাহ, তাহলে পড়েন, জি পড়েন। আং তানজিরু হুম, মাশাআল্লাহ। কিরামান কাতিবিনা। হুম, আপনাদের প্রথম